আজকে আমাদের কাছে এই একজন পেশেন্ট গর্ভবতী মা প্রেজেন্ট করেছেন উইথ হিমোগ্লোবিন অফ 7.6, যার রক্ত কমে গিয়েছে। তিনি গভর্নমেন্ট হাসপাতালে যে সাপ্লাই আয়রনগুলো চেষ্টা করছিলেন খাওয়ার, কিন্তু যাই হোক সেটা সহ্য হচ্ছে না বা সাইড এফেক্টসের কারণে উনি এই আয়রন ট্যাবলেটসগুলো খেতে পারছিলেন না। তো যাই হোক, আপনি এবার বলুন যে আপনি কি কি খাচ্ছেন এখন রক্ত বাড়ানোর জন্য। এখন খাচ্ছি সবুজ শাকসবজি খাচ্ছি, বেদানার রস খাচ্ছি, মৌসুমি জুস খাচ্ছি, আর এই চেরি ফাইটাও খাচ্ছি, সাথে আয়রন ট্যাবলেট। ওটাতে এখন বমি হচ্ছে, ওটা এখন খেতে পারছি না যদিও। আচ্ছা ঠিক আছে, যাই হোক এই পেশেন্টকে আমাদের যেটা অ্যাডভাইস হচ্ছে যে আয়রন অল্টারনেট কিছু ট্যাবলেট দিয়েছি ওনাকে, যেগুলো হয়তো স্যুট ওনার বেশি করবে। আর নেক্সট হচ্ছে যে ওনাকে কিছু মেন আমাদের যেটা বললাম, বারবার বলছি একই জিনিস, যে শাকসবজি, যে কোনো সবুজ শাকসবজি বেশি করে খেতে হবে। যে কোনো রকমের মাছ, মাংস, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যতটা পারবে খাওয়ার চেষ্টা করবে। আর চেষ্টা করবে যে আয়রন ট্যাবলেটের সঙ্গে যে ক্যালসিয়াম ট্যাবলেট দেওয়া আছে সেগুলো যেন এক টাইমে না খাওয়া হয়। মানে আয়রন ট্যাবলেট দুপুরে খেলে ক্যালসিয়াম রাতে, অথবা উল্টোটা আয়রন রাতে খেলে ক্যালসিয়াম দুপুরে। তার সাথে আমরা ওখানে একটা কৃমির ওষুধ দিয়েছি। কৃমির ওষুধ না খেলে কি অনেক পেশেন্টের ক্ষেত্রে পেটে কৃমি থাকে। গর্ভবতী মহিলাদেরকে গর্ভাবস্থায় 9 মাসের মধ্যে অ্যাটলিস্ট একবার কৃমির ওষুধ খাওয়াটা কিন্তু বাধ্যতামূলক।